চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরছি না। আমার আরো অনেক কিছু ভোগ করা বাকি আছে। শোনো, ওসব দার্শনিক কথাবার্তা বলে কোনো লাভ নেই। প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যালি ভাবো। আর কুচি, তোমার বৌদি ভাইকে বলে দাও যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সেটা শুধুই শারীরিকভাবে। আমি মানসিকভাবে এখানেই থাকবো। আর আমি যাচ্ছি তোমার বৌদি ভাইয়ের ভালোর জন্য, যাতে সে নিজের বাড়িতে একটু সসম্মানে বাঁচতে পারে, যাতে ওর ছেলে মেয়েরা একটু ভালোভাবে বাঁচতে পারে, ও যাতে ফ্রিলি ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাদের খবরাখবর রাখবো না। আমি রেগুলার ফোন করব, আমি দূরে চলে যেতে পারি, আমি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার না করতে পারি, কিন্তু তোমার ব্যাপারে, বিশেষ করে তোমার ব্যাপারে আমি কিন্তু খেয়াল রাখবই। And you are answerable to me. আমি কিন্তু ফোন করে খবর নেব তোমার বৌদি কেমন আছে না আছে। সেটা কেউ আটকাতে পারবে না আমায়। তোমার কাছে ক্ষমা চাইবারও কোনো মুখ নেই গো আমার। আমাদের পরিবার তোমার সাথে যা করেছে নতুনদা, আমি 1000 বার ক্ষমা চাইলেও যে অপমান তোমার হয়েছে তা এতটুকু কমবে না। কিন্তু কি জানো, এই পরিবারে এখনো 2-3 জন মানুষ রয়েছে নতুনদা, যারা তোমাকে ছাড়া অসহায়, অচল। বৌদি ভাইয়ের কথা আমি ছেড়ে দিলাম, আমি নিজেও যে তোমাকে দাদার জায়গাতে বসিয়েছি। আমার জীবনে যে কোনো সময়, যে কোনো রকম প্রয়োজনে তুমি আমাকে গাইড করেছো। আমারও তো সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল বলো। সত্যিকারের দাদার রূপটা তো দেখে নিয়েছি। আমি আমাকে নিয়ে ভাবি না নতুনদা, আমি বৌদি ভাইয়ের কথাটা ভাবি। এই মানুষটা সারাটা জীবন কিভাবে কাটাবে বলো তো? আমি কি সারা জীবনের মতন চলে যাচ্ছি নাকি? আমি তো মাঝে মধ্যেই আসবো, আর যখন ওদের সাথে আমার কাজ শেষ হয়ে যাবে তখন একেবারে পার্মানেন্টলি চলে আসবো। আমি চাই বৌদির ছেলে মেয়েরা ভালো থাকুক, তারা অন্তত এইটা বোঝার সুযোগ পাক যে আমি কখনো তাদের ক্ষতি চাইনি, সবসময় তাদের ভালো চেয়েছি। হয়তো আমার অ্যাবসেন্সে সেটা খানিকটা তারা বুঝতে পারবে, তারা ভালো থাকবে, তোমার বৌদির বাঁচাটা একটু সহজ হবে। আর যতদিন আমি ওখানে আছি, দেখো করছি, যখন বৌদির ছেলেমেয়েরা বুঝবে যে আমি তাদের ক্ষতি চাইনি, তাদের ভালো চেয়েছি, তখন তুমি তোমার বৌদিকে নিয়ে ও দেশে এসো আমার কাছে। তোমার বৌদি তো সেইভাবে কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি, কোনো দেশ ঘুরেও দেখা হয়নি। আমার কাছে ও দেশে আসলে আমি ওই দেশটা তোমাদের ঘুরে দেখাবো, কেমন? আমার আর কিচ্ছু দেখার নেই গো, কিচ্ছু না। আমি মাঝে মাঝে ঠাকুরকে বলি, জানো তো, ঠাকুর যেন আমাকে অন্ধ করে দেয়। সারাটা জীবন কোনো মতে চোখ বুজে কাটিয়ে দিতে পারলেই আমার হলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।